মনে আছে বর্ষিয়ান অভিনেতা মঞ্জুর হোসেনের কথা? তিনি ছিলেন একাধারে একজন প্রযোজক, পরিচালক এবং গুণী অভিনেতা। নবাব সিরাজদৌলা চলচ্চিত্রে গোলাম হোসেনের চরিত্রে তার অভিনয় এখনও দর্শকের মনে দাগ কেটে আছে। হ্যাঁ ভিউয়ার্স, আজ বলবো কিংবদন্তি গুণী অভিনেতা মঞ্জুর হোসেনের জীবনের গল্প। চলুন ভিডিওটি শুরু করা যাক। শান্ত চাইলে আরো 5 সাল কাম করতে পারতো, টাকা কামাইতে পারতো, সবকিছু ডুবাইতে সালার প্রেম প্রীতি করে। গুণী অভিনেতা মঞ্জুর হোসেনের জন্ম 1937 সালে নদিয়া কৃষ্ণনগরে। মঞ্জুর হোসেন চলচ্চিত্রে আগমন করেন 1907 সালে মুক্তিপ্রাপ্ত এহতে শাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। মঞ্জুর হোসেন বেতার ও বহু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং জনপ্রিয়তা পেয়েছেন অনেক। বিশেষ করে ঢাকায় থাকি নাটকে তিনি একটা মজার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। এই নাটকে তিনি ভাঙ্গা ভাঙ্গা বাংলায় মজার মজার সব সংলাপ বলতেন, যা অনেক দর্শকের মনে এখনো দাগ কেটে আছে। মঞ্জুর হোসেন 1970 সালে যুগ বিয়োগ ছবির শুটিং করতে গিয়ে তার একটা পা হারিয়েছিলেন। অসাবধানতাবশত নায়ক রাজ্জাকের ছুরির আঘাতে তার একটা পা আহত হলে পরে সেটা কেটে ফেলে দিতে হয়। পা হারিয়েও তিনি দমে যাননি। মঞ্জুর হোসেন কৃত্রিম পা লাগিয়ে অভিনয় করে গেছেন নিয়মিত টেলিভিশন এবং চলচ্চিত্রে। চিত্রনায়ক মান্না ও শাকিব খান অভিনীত সিটি টেরর ছবিতে তিনি অভিনয় করেছিলেন মান্না ও শাকিব খানের বসের ভূমিকায়। মঞ্জুর হোসেন অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। তার প্রযোজিত ও পরিচালিত দুটি সিনেমা হচ্ছে সমাপ্তি, দুটি মন দুটি আশা। প্রতিভাবান এই অভিনেতা বেশিরভাগ ছবিতেই খল চরিত্রে অভিনয় করেছেন, তবে কিছু কিছু ছবিতে ভালো মানুষের চরিত্রে অভিনয় করেছেন এবং প্রশংসিত হয়েছেন, জনপ্রিয়তাও পেয়েছেন। নবাব সিরাজদৌলা ছবিতে গোলাম হোসেনের চরিত্রে অভিনয় করে তিনি আজও কিংবদন্তি হয়ে আছেন। পরাজয়ের প্রয়োজন ছিল জাহাপনা, দাঁত থাকতে নির্বোধেরা দাঁতের মর্ম। গুণী অভিনেতা মঞ্জুর হোসেন অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে রাজধানীর বুকে, নবাব সিরাজদৌলা, রূপবান, হারানো দিন, চকরি, কাঞ্চনমালা, ছন্দ হারিয়ে গেল, বধূ বিদায়, বাঞ্জারান, তালবেতাল, বন্ধন, সমাপ্তি, দুটি মন দুটি আশা, নয়নতারা, সুতরাং, সিটি টেরর অন্যতম। চলচ্চিত্র শিল্প অঙ্গনে অভিনেতা মঞ্জুর হোসেনকে মনে করার বা মনে রাখার মতো মানুষ হয়তো ধীরে ধীরে কমে যাচ্ছে। চলচ্চিত্রের লোকদের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিতি ছিল মঞ্জুর হোসেনের। চলচ্চিত্রের অনেকের দুঃসময়ে তিনি পাশে থেকেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। গুণী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক পরিচালক মঞ্জুর হোসেন 2018 সালের 7 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। একজন ভালো অভিনেতা, একজন ভালো মানুষ হিসেবে মঞ্জুর হোসেন চির অম্লান হয়ে থাকবেন। প্রয়াত এই গুণী অভিনেতার প্রতি বিনম্র শ্রদ্ধা, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।